এই যে লিস্টে রাখো, ফেরার পথে তুমি বাজারটা করে নাও, আর খেয়াল করে সবকিছু আনবে, কোনো কিছু যেন বাদ না পড়ে। তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আরে সারাদিন অফিস করার পরে আমাকে বাজার করার মুড থাকবে নাকি? তুমি আমাকে বাজার করতে বলছো? অফিস থেকে আসার পর খাওয়ার মুড তো ঠিকই থাকে, কিন্তু ফেরার পথে বাজার করার মুড থাকবে না কেন? যদি বাজার না করো তাহলে খাওয়াও থাকবে না, খাওয়া বন্ধ। কি বলছো তুমি? হ্যাঁ, যা কিছু করছি সব তো খাওয়ার জন্যই করছি, আর তুমি আমাকে খাওয়া বন্ধের হুমকি দিচ্ছ মানে? তুমি খুব ভালো করে জানো যে পৃথিবীর সবকিছু আমি সহ্য করতে পারি, কিন্তু ক্ষুধা একদম সহ্য করতে পারি না। আরে বাবা, খাওয়াটা কি আকাশ থেকে পড়বে? বাজারটা করলে রান্না হবে, তারপর খাওয়া পাবে। আমি বুঝলাম না। তারপরে তুমি এই মানে সামান্য বাজারের ঝামেলাটাও আমার কাঁধে চাপিয়ে দিতে চাচ্ছ? তো কার উপর চাপাবো? বাসায় তুমি ছাড়া আর কোনো পুরুষ মানুষ আছে নাকি? তুমি ভাবছো আমার বাবা ভাই এসে তোমার মাসের বাজার করে দিয়ে যাবে? মানে সারা জীবন এই এক বেলা দাওয়াত করে ভাত খাওয়ানি, আর তোমার বাপ ভাই আমাদের মাসের বাজার করে দিয়ে যাবে? আহা, তুমি কতবার খাইয়েছো? একবারও দাওয়াত করে খাইয়েছো? অন্যেরটা ঠিক মতো আশা করো না, নিজে কিছু করতে পারো না। আমি দাওয়াত করি না ঠিক আছে, তুমি দাওয়াত করো না কেন? হ্যাঁ, তুমি তো দাওয়াত করে তোমার বাপ ভাইকে খাওয়াতে পারো, প্রতিদিন খাওয়াতে পারো, আমি কি মানা করেছি নাকি? প্রতিদিন খাওয়াতে পারো, বাজারটা থাকলে না করবো? বাজারটা তো ঠিক মতো করে করো না, নাকি ওরা এসে খালি হাত চাটতে থাকবে? আমার তো রেপুটেশন খারাপ, আমি বাজার করি না, তাই তো? ঠিক আছে, করলাম না বাজার, রেপুটেশন খারাপই থাক, প্রয়োজনে না খেয়ে থাকবো। সবাই যদি না খেয়ে থাকতে পারে আমিও পারবো, পারবো না কেন? খুব ভালো, না খেয়ে থাকো, আমার কি করে? বাজার না আনলে আমি রান্না করতে পারবো না। ঠিকই রান্না করবে, সবই করবে, আবার সকালবেলা এই অযথা এই ভেজালটাও করবে। মানে এই ঝগড়া না করলে সকালবেলা তোমার কি জানি হয়। প্রত্যেক দিন বাজারে যাব, বাজার করব, রান্না করব, আল্লাদের জায়গা। কই কেউ তো কিছুই লিখো নাই, তার মানে কি তোমাদের কিছু হয় নাই নাকি? বুঝতে পারছি, আসল বিষয় হচ্ছে তোমরা কেউ অ্যারোবিক্স ক্লাসটা করতে চাচ্ছিলে। ঠিক আছে, ফাইন, তোমাদের ডিসিশন। তোমাদের যদি ভালো না লাগে তাহলে তো সেটা আসলে জোর করে করলে সেটা শিখতে পারবে না, তাই না? তোমরা ডিসিশন নাও, তোমরা যেটা শিখতে চাবে আমি তোমাদেরকে সেটাই শেখাবো। জাস্ট ডিসাইডিং গাইস। আমরা সবাই হাসবো, হাসতে চাই। তোমরা সবাই হাসতে চাও? ইয়েস ম্যাম, আমরা হাসতে চাই, আমরা সবাই হাসতে চাই। শিওর? শিওর। ঠিক আছে, হাসির ক্লাসটা যদিও আমি পরে করাতে চেয়েছিলাম, যেহেতু তোমরা এখনই চাইছো আমি এখনই করাবো, কিন্তু সবাই হাসির ক্লাসটা করতে রাজি আছো তো? ইয়েস ম্যাম। ওকে ফাইন। হাসি হচ্ছে মানুষের খুব ইম্পর্ট্যান্ট একটা এক্সপ্রেশন। না, হাসি মানুষ কখন হাসে? যখন মানুষ অনেক খুশি থাকে, বা মানুষের অনেক কি বলবো, মানে মানুষ অনেক ডোপামিন যখন মানুষের বডিতে রিলিজ হয়। আবার মানুষ অনেকে কিন্তু দুঃখেও হাসে। সো এক এক হাসির এক্সপ্রেশন কিন্তু এক এক রকম। ওকে, আবার ধরো একটা মানুষের হাসির মাধ্যমেই তার আসলে একদম মানে ইনার সেলফটাও কিন্তু বোঝা যায়। মানে হাসির মাধ্যমে কিন্তু মানুষের একদম ভিতরের যে সত্তাটা সেটাও কিন্তু বোঝা যায়। যার হাসি যত সুন্দর আমরা কিন্তু জানি, এটা কিন্তু আমরা অনেক আগে থেকেই শুনে এসেছি যে মানুষের ভিতরটা, ওই মানুষের ভিতরটা তত বেশি সুন্দর।